একজন কৃষক ছেলের জীবন কাহিনী, হাসির ভিতর লুকানো স্বপ্ন। গ্রামের নাম পাঁচলিপাড়া। এই গ্রামে থাকে এক কৃষক ছেলে, নাম কবির। বয়স 15। পড়াশোনার চেয়ে মাঠে তার উপস্থিতি বেশি, কারণ তার বাবা মতিন চাচা একজন গরিব কৃষক, আর কবির তার ডান হাত। কবির খুব মজার ছেলে, কাজ করতে করতে গান গায়, কখনো গরুর সাথে কথা বলে, আবার কখনো নিজের সাথে তর্ক করে। একদিন কবির মাঠে হাল চাষ করছে, এমন সময় গরুকে বলল, এই লালু, ঠিক মতো চলো, নইলে আজ তোমার জন্য ভাত নাই। গরু লালু এমনভাবে তাকালো যেন বলছে, ভাত না দিলে তো তোরই ক্ষতি, আমি কিন্তু তোর মতো শুকনা ভাত খাই না। কবির হেসে লুটোপুটি। সকাল থেকে সন্ধে কবিরের দিন। ভোরে উঠে কবির বাবার সাথে মাঠে যায়। মা রাশিদা বেগম হাঁড়িতে ভাত চাপায় আর বলে, এই ছেলেটা না থাকলে সংসার চলতো না। কবির কিন্তু ক্লাস 5-এ পড়ে। স্কুলে গিয়ে বন্ধুরা বলে, এই কৃষক মিয়া, তোর তো শহরে গিয়ে অফিসার হওয়া উচিত। কবির হাসে, হ্যাঁ অফিসার হব, তারপর তোমাদের ধান কিনে খাওয়াবো। সবাই হেসে কুটি কুটি। একদিন কবির মাঠে কাজ করছে, হঠাৎ দেখে গ্রামের হাজি চাচার ছাগল ধানের ক্ষেতে ঢুকে পড়েছে। কবির দৌড়ে গিয়ে বলে, এই ছাগল মামা, এটা তো হোটেল না, ফ্রি খাবার চলবে না। ছাগল কিন্তু পাত্তা দেয় না। শেষে কবির ধানের গোছা হাতে নিয়ে ছাগলকে বলে, যা ভাগ, নইলে তোকে দিয়ে কাল পোলাও রান্না করব। ছাগল এমন জোরে ছুটল যে কবির নিজেই পড়ে গেল কাদায়। গ্রামের লোক এসে হেসে হেসে লুটোপুটি। বর্ষায় হঠাৎ বন্যা, মাঠের ধান নষ্ট হওয়ার ভয়। কবির বাবার চোখে পানি। কবির পাশে দাঁড়িয়ে বলল, বাবা, ধান গেলে যাবে, আমরা কিন্তু যাব না। এই কথা শুনে বাবা শক্ত হয়ে দাঁড়ালো। সবাই মিলে বাঁধ দিল, রাত ভর কাজ করল। শেষমেশ অনেকটা ধান বাঁচল এবং সবাই মিলে আনন্দে লাফালাফি শুরু করল।